হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো এখানে সকালবেলা আমরা উঠে পড়েছি। উঠে পড়ার পর এখানে সামায়া বললো খেজুর খাবো, তো একটা করে সবাই খেজুর খাওয়া হয় সকালে উঠেই। তো তারপরে খেজুরটা খেয়ে নিচ্ছে সবাই মিলে। তো এবারের খেজুরটা নিয়ে এসেছে একটু শক্ত শক্ত টাইপের, তো প্যাকেটের ভেতরে থাকে হয়তো অতটা বোঝা যায় না কেমন না কেমন। তো তারপরে খেয়ে নিয়ে আমরা একটু কফি করেছিলাম, কফি করে নিয়ে খেতে বসে পড়েছি। তো এদিকে গরম পানি আছে আর মধু আছে। তো এইদিকে আমরা চা খাবো, ওইদিকে ওর পাপা ওইটা খাবে। তো তারপরে এদিকে মির্জাও বসে পড়েছে চা নিয়ে। তো তারপরে চাটা খেয়ে নিবার পরে এদিকে আমরা চলে যাবো, এবার ঝাড়ু পোছা হবে। তো সকালের কাজ সবাই জানো, সকালবেলা উঠেই আগে ঝাড়ু পোছা সব কিছু, তারপরে সারাদিন খেলে এইগুলো। আর তারপরে মির্জা একটু সকাল করে উঠে পড়ে। আমরা প্রায় 9টার সময় করে উঠি, তো মির্জা তার আগেই উঠে পড়ে 8টার সময় করে। তো সেই থেকে না উঠে খেলা করে বা কিছু খায়, উঠে দিয়ে দিই, খেয়ে নেয়। তো তারপরে ও এইদিকে পুরো ঘরময় পুরো খিলোনায় ভর্তি করে দেয়, খেলনা নিয়ে খেলে। তো তারপরে আমি এদিকে অর্ধেক গুছিয়েছি খেলনা, তো অর্ধেক রাখা আছে, অর্ধেক আমি ঝাড়ু দিয়ে মারছি। মেরে মেরে এক জায়গায় হয়ে যাবে, গুছোতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য আর একটা একটা করে গুছোতে গেলে দেরিও হয়। তারপরে আমাকে ফের ঝাড়ু লাগাতে হয়, তো তার সেকেন্ড বরং একবারেই করে নিই। তো এই ঘরটা ঝাড়ু মারার পর আমি বাইরেটাও একটু ঝাড়ু লাগিয়ে দেবো। তো তারপরে ওই ঘরটাও বাকি থাকবে, ওই ঘরটা রান্নাঘর সবাই আস্তে আস্তে একটা একটা করে নেওয়া হবে। তারপর আমি করে নেবো, পোছাটা লাগিয়ে নেবো। এদিকে সামায়া মির্জা খেলা করছে, আর মির্জা পেরেশান করে সামায়াকে, খেলনা দেয় না, দিতে চাই না। তো সামায়া ওইদিকেও বসে আছে, বসে বসে খেলছে। একটু বললাম একটু খেলনাটা গুছিয়ে দাও, ও একটু আমার সাথে হেল্প করে, গুছিয়ে দেয় খেলনাগুলো। সামায়া খেলনা তুলছে আর এদিকে আমি আমার কাজ করে নিচ্ছি। তো মির্জার কাজ করছে, মির্জা চারিদিকে খালি ফেলাবে এদিকে ওদিকে। তো এইদিকে গুছোচ্ছে, ওইদিকে কালার পেন্সিলগুলোকে ফেলছে বা ও কালার করে। তো এইদিকে এত খেলনা পড়াছে, এগুলোকেও সব তুলতে হবে। তো আমি কিচেনটাও ঝাড়ু লাগিয়ে দিয়েছি বা ওই ঘরটাও লাগিয়ে দিয়েছি। তো দিবার পর সব কিছু করবার পর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়েছিলাম একটু। তো সন্ধ্যেবেলা আমরা চা নিয়ে বসে পড়েছিলাম। তো এই ঘরটাতেই বসি, ওই ঘরটাতে একটু কম বসা হয়, তো এই ঘরটাতেও থাকতে হবে। তো তার জন্য আমরা এই দিকটা করে দিনের বেলা থাকি, ওইদিকে রাত্রিরে থাকা হয়। তো তারপরে এইদিকে ওদের চা খাওয়া নিবার পর একটু পরে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর দুধ দিয়েছি। তো সময়কেও দিই আর মির্জাকে দিই, খেতে চাই না ও। তারপরে ওকেও বললাম তুমি খেয়ে নাও, ওকেও দিয়েছি। খেয়ে নিবার পর সামায়া বলছিল কিছু একটা বানাও। তো ও একটা কার্টুন দেখে, তাতে প্যানকেক থাকে। তো প্যানকেকটা আমাকে দেখালো কেমন করে বানাই। তো যেরকম আমরা দেশে গোলা পিঠে বানাই তেমন করেই সব কিছু। তো এটা ময়দা দিয়েছি আর নুন দিয়েছি, আর দিয়ে পানি দিয়ে একটু ভালো করে একটু গাঢ় করে গুলে নিয়েছি। ভালো করে গুঁড়ে নেবার পর 5-10 মিনিট মতন রেস্ট দিয়েছি। দিবার পর কড়াও বসিয়ে দিচ্ছি, কড়াতে অল্প অল্প একদম তেল দেবে। তো তারপরে এটা পাতলা করে লাগিয়ে দেবে চারিদিকে, যেমন ধোসা করে তেমনের মতনই। তো এইটা এরকম করে করে দিচ্ছি ওকে, ও খেতে চাইছিল। তো এটা প্রায় খেতে চাই, তো প্রায় করা হয় এটা। ও আবার কার্টুন দেখে বলে ওই রকমই সেম করবে। তো তার জন্য ও বললো আমি 2টো খাবো। তো আমি বললাম ঠিক আছে, 2টো কেন, 4টে তুমি খাবে। তো তুমি পড়াশোনা করো, ওইদিকে ও পড়ছে আর এইদিকে আমি এগুলো করছি সন্ধেবেলা। তো এটা মির্জাও খেতে ভালোবাসে, বেশ আমাকেও ভালো লাগে। এটা আর একটা ধরনের করা হয়, যেমন পেঁয়াজ দিয়ে হয়, লঙ্কা বা ডিম এর সাথে দিয়ে করলে বেশ ভালো লাগে। ওইটা আর একদিন করবো। এটা আজকে সামায়া খাবে বলছে, তো যখন সামায়ার মতোই করি। তো তারপরে আমার একদিন করে খাওয়াবোখন। তো তারপরে এইদিকে আমার একটা একটা করতে করতে সবগুলোই হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এইদিকে আমি রাত্রিরও রান্নার জোগাড় করতে হবে। তো এই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রাত্রির রান্নার জোগাড় করব। এখন প্রায় ঠিক বাজে 8টা মতন। তো এইদিকে আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মির্জা বলছে এটা প্যানকেক, শুনে ও হাসছে। তো তারপরে ও গরম বলে হাতটা দিয়ে ভয় খেয়ে গেছে, তারপরে গালে হাতটা দিয়ে দিয়েছে। তো দিবার পর একটা একটা করে সবাই মিলে খাওয়া হয়ে গেছে। তো খেয়ে নিবার পর এইদিকে আমার রান্নার ঘরেরও অনেকটা কাজ আছে আজকে। তো এইদিকে খাচ্ছে 2 ভাই মিলিয়ে। তো মির্জা একটু পেরেশান করে। তো তারপরে ওদের ঘরে খাইয়ে দিয়ে আমি তারপরে একটু কিচেনের দিকে চলে এসেছি। তো তারপরে দেখছিলাম একটু চুলাটা জ্বলতে চাইছিল না। তো তারপরে লাস্টে একটু জ্বললাম, জ্বলার পরে
এই বিরিয়ানি মশলাগুলো একটু করে রাখবো, করে রাখলে কিছু রান্না করলে দেওয়ার সময় টাইম লাগে না, বা ফের করে রান্না করার জন্য ফের দেরি হয়ে যায়। তো তার জন্য আমি একটু করেই রাখি বেশিরভাগই। তো ভাবলাম আজকে এইগুলো ভাজগুলো করে নিই রান্নাঘরে। তো এটা ভেজে নেবো, ভালো করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো। তো ঠান্ডা করে দেওয়ার আগে এদিকে আমি একটু ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো গরম করব। তো এটা ধনে গুঁড়োটা ভালো করে আমি একটু গরম করে নিচ্ছি। এটা গরম করাই ছিল, বা পিসবো বলে একটু হালকা করে গরম করে নিচ্ছি। হালকা করে গরম করে নিলে তাড়াতাড়ি বেশ পেশাটাও হয়, বা গন্ধটাও বেশ ভালো লাগে। তো আমার পুরো কিচেনটা পুরো একবারে খুশবু হয়ে গেছে পুরো। তো একটু মশলারও খুশবু আসছে, একটু ধনে গুঁড়োরও খুশবু আসছে। তো এদিকে ঠান্ডা হয়ে গেছে বলে আমি পিসতে আরম্ভ করে দিয়েছি। তো রান্নাঘরে এই গরমের সময় থাকাই যায় না, তো যত তাড়াতাড়ি পারি কাজটা মিটিয়ে নিই রান্নাঘর থেকে। পুরো গোসল হয়ে যায়, মনে হয় যেন রান্নাঘরে যদি 1 থেকে 2 ঘন্টা থাকা হয়, পুরো জামাটাই বদলাতে হয়। তো তারপরে আমার ধনে গুঁড়োটা ঠান্ডা করতে দিয়েছি। তো এদিকে আমি গোটা জিরেটা আমি একটু ভেজে নেবো একটু। তো গোটা জিরেটাও একটু ভালো করে ভেজে নেবার পর এদিকে আমি ধনে গুঁড়োটাও পিসছি, আর এইদিকেও ঠান্ডা করতে দিয়েছি এটাকে। তো একটা করে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে, একটা করে পিসে নিচ্ছি আমি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই।